14 বছর পার হয়ে গেছে একটা বিপিএল এর। আপনি যে কথাগুলো বললেন যে আপনারা সেই সময় যে প্রয়াসটা নিয়েছিলেন, সেই প্রয়াসটার পরে প্রথম 2 মৌসুমের বিপিএল কিন্তু সাকসেসফুল প্রজেক্ট ছিল, কিন্তু এরপরে সেই বিপিএলটা কেন জৌলুস হারালো, কেন সেটা কোনো কমার্শিয়াল বা ফাইন্যান্সিয়াল মডেলও পেল না, কিংবা এখন কেন আসলে বিপিএল একটা অনাস্থার জায়গায় তৈরি হয়ে গেছে? এটা কি আপনার কাছে আফসোস লাগে কিনা, আপনি কারণ আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? এটা ভেরি আনফরচুনেট। এটা প্রথম 2 বিপিএল এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি যতটুকু জানি প্রায় 60 কোটি টাকার মতো প্রফিট করতে পেরেছিল। যেটা 2026 সালে এসে এখানে ক্রিকেট বোর্ডের আয় হওয়ার কথা ছিল প্রতি বছর এট লিস্ট 2 থেকে 250 কোটি টাকা প্রফিটের জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল। সেটা আমরা করতে পারিনি কারণ 2 বছর প্রথম 2 বছরের পর কিন্তু আমরা টোটাল মডেলটাই চেঞ্জ করে ফেলেছি। আমরা এখানে মালিকানার জায়গা থেকে সরে এসেছি। আমরা প্রত্যেক বছর টিম নিয়েছি। তাদেরকে ১ বছরের জন্য আ তাদেরকে টিম দিয়েছি। এই মডেলটাতে কিন্তু মূল বিষয়টা হচ্ছে তারা এখানে ইনভেস্ট করবে লম্বা সময়ের জন্য। আপনি যদি আমি ভুল না করি, ইন্ডিয়ার যে কেকেআর যে টিম আছে, সেই টিমটি শাহরুখ খান কিনেছিলেন। তার প্রাথমিক ইনভেস্টমেন্ট ছিল 78 crore রুপি বা ৮০ কোটি রুপির মতো। প্রথম ৩ বছর চালানোর পর এই শাহরুখ খান কিন্তু মার্কেটে যে তার এক্সিট ক্লজ যেটা ছিল ৩ বছর পর টিম বিক্রি করতে পারবে। সে মার্কেটে বলল যে আমি টিম বিক্রি করে দিব। তখন স্ট্রেট নোকিয়া, ইন্ডিয়ান নোকিয়ান কোম্পানি তাকে অফার করেছিল ৮০০ কোটি টাকা দিয়ে আমি তোমার টিম কিনতে চাই। এটা হচ্ছে এই মডেলটাই হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান কিরকম হবে, কত বছর পর থেকে আপনি এটা প্রফিটে যেতে পারবেন। এটা একটা লম্বা সময়ের পরিকল্পনার বিষয়। আপনি আজকে আইপিএল এর একেকটা টিমের ভ্যালু ২০,০০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে। আমাদের এখানে যেটা সবচেয়ে বড় ভুল হয়েছে, আমরা মালিকানা থেকে সরে আসার কারণে প্রত্যেক বছর আজকে এই বছর যে ফ্র্যাঞ্চাইজি ওনার ১৫-২০ কোটি টাকা খরচ করেছে, তারপরের বছর কিন্তু সে আদৌ টিমের মালিক থাকবে কিনা বা টিমের মালিকানায় থাকবে কিনা সেটি নিশ্চিত ছিল না। যে কারণে এটাকে তারা বিজনেস একটা মডেল হিসেবে তারা দাঁড় করাতে পারেনি। আস্তে আস্তে আসলে এখানে যারা ইনভেস্ট করেছে তারা কোনো রিটার্ন পায়নি। রিটার্ন না পাওয়ার কারণে কিন্তু আস্তে তাদের ইন্টারেস্ট হারিয়ে গেছে। হারানোর পর আজকে বিপিএল কিন্তু একদম তলানিতে এসে পৌঁছেছে বলে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত।